হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম নতুন একটি রেসিপিতে। আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, শসা দিয়ে, আলু দিয়ে। তো প্রথমে আমি দুটি বড় আকারের ইলিশ মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করব বড় সাইজের দুটি শসা আর একটি আলু। এবার এগুলোকে আমি কেটে নিব। কেটে স্লাইস করে পিস পিস করে নিব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পিস পিস করে নিতে পারো। দেখো আমার কিন্তু এখানে শসাটা আর আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথা দুটোকে ছোট ছোট করে পিস পিস করে নেব। যেহেতু আমি মাছের মাথা দিয়ে শসা রান্না করছি, তোমরা পিস করে নিতে পারো, নাও নিতে পারো। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম করে তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে একটু ব্রাউন কালার করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে তার সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার এটাকে একটু নেড়ে এটার সাথে আমি মিক্স করে দিব পানি। সামান্য পরিমাণে পানি দিবে, যেহেতু এগুলোকে আমরা কষাবো। তারপর এটাকে একটু নেড়ে নেব। নেড়ে তার সাথে আমি কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব 2 চামচের মতো হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো। আমি আমার ঝাল অনুযায়ী 2 চামচের মতোই দিয়ে দিয়েছি। তারপর আমি তার সাথে অ্যাড করব কিছুটা পরিমাণে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা অ্যাড করার পর এখন আমি এটাকে একটু নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার কিন্তু মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করব যে মাছের মাথাগুলো আমি ছোট ছোট আকারে সাইজ করে রেখেছিলাম, সেগুলো আমি মশলাটার সাথে অ্যাড করে নেব। তার আগে আমি এটাকে একটু নেড়ে নিয়েছি যেন নিচে না লেগে যায়। দেখো মাছের মাথাগুলো কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নেব, যেন মাছের মাথাটাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখো আমার কিন্তু এখানে মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এর সাথে যে শসা আর আলুগুলো ছোট আকারে সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। সেগুলোকে অ্যাড করার পর এগুলাকে আমরা ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন এগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে যায়। আর কষালে তরকারিটা সবসময় অনেক মজাদার হয়। যত বেশি কষাবে তোমাদের তরকারিটা তত বেশিই মজা লাগবে। তা আমি কিন্তু তরকারিটা কিছুক্ষণ নেড়ে ঢাকনাটা দিয়ে রেখেছি। এখন তরকারিটা থেকে আমনে কিছুটা পরিমাণে পানি উঠে আসবে। দেখো তরকারিটার সাথে কিন্তু কিছুটা পরিমাণে পানি উঠে এসেছে। এখন আমি এটাকে আর একটু নাড়ব। নেড়ে কিন্তু এটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত কষাবো। এই পানিটা কিন্তু শসা থেকেই আসছে। তোমরা কিন্তু সাথে কোনো পানি অ্যাড করবে না, যেহেতু আমিও কোনো পানি অ্যাড করিনি। দেখো আমার তরকারিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, এমন লাল লাল হয়ে গেছে। তেলটা কিন্তু উপরের দিকে লাল লাল আকারে উঠে এসেছে। তোমরাও কিন্তু তরকারিটা যখন এই পর্যায়ে লাল লাল তেলগুলো উঠে আসবে, তখনই বুঝবে যে পানিটাও তোমাদের এর সাথে অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি, যেহেতু আমার 50%-এর মতো আগে থেকেই আমি এগুলাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার ফিরে এসেছি। এখন এটাকে অ্যাড করে দিব কাঁচামরিচ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারো। আমি এখানে 3টি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে কিন্তু এটাকে শুকিয়ে নিতে পারো। আমি ঝোল ঝোল পছন্দ করি, তাই ঝোল ঝোল রেখেছি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। আর দেখো আমার শসা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা কতটা ইয়াম্মি হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে